নমস্কার, শম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। হাতের কাছে থাকা কিছু সাধারণ সবজি দিয়ে আজকে একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি বানাবো। এই নিরামিষ রেসিপি বানাবার জন্য আমি এখানে নিয়েছি 3টে পটল এইভাবে সরু সরু করে কাটা, নিয়েছি একটা আলু, সেটাও এইভাবে লম্বা লম্বা সরু সরু করে কাটা, একটা টমেটো কাটা, আর এটা হচ্ছে নোটে শাকের ডাঁটা। শাক তো খাওয়া হয়ে গেছে, কিন্তু ডাঁটাগুলো রয়েছে। নিয়েছি এখানে 4টে পাকা লঙ্কা, আর নিয়েছি 2 চামচ সাদা কালো মেশানো সর্ষে আর 2 চামচ পোস্ত। চলুন দেখে নেওয়া যাক আমার মূল রেসিপি। কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি সর্ষের তেল। তেলটা ভালো করে একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে কেটে রাখা আলু আর পটলগুলো দিয়ে আমি সামান্য একটুখানি ভেজে নেব। এর মধ্যে সামান্য একটুখানি আমি নুন দিয়ে দেবো। ভালো করে এটাকে একটু ভেজে নেব। প্রায় 2 মিনিট ধরে আলু আর পটলটা আমি ভেজে নিয়েছি। এবারে এটা আমি নামিয়ে নেব। ওই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে কেটে, আর দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরে। ভালো করে এটাকে একটু ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা নোটে শাকের ডাঁটাগুলো। বেশ ভালো করে এটা একটু ভাজা ভাজা মতো করে নেব। মিনিট 4 ধরে এটা বেশ একটু নেড়ে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়েও ভালো করে একটু ভেজে নেব। বেশ একটু ভাজা ভাজা মতো করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটল। আপনারা চাইলে সব কিছু একসাথে ভেজে নিতে পারেন, তবে কি একটু ভেজে আগে থেকে নিলে এটার টেস্টটা কিন্তু দারুণ হয়। এবারে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো লাইক করে আমার পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, ও দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। এবারেও এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। অনেক সময় বাড়িতে সবজি শেষ হয়ে গেলে, বাজার যেতে না ইচ্ছে করলে, বা বাজার যাওয়ার মতো সময় না থাকলে হাতের কাছে যা সবজি থাকে সেগুলো দিয়েও কিন্তু দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি হয়। এবার এটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আমি এটা ঢেকে দিলাম। যতক্ষণ এটা নরম হচ্ছে ততক্ষণ আমি সর্ষে পোস্ত আর একটা কাঁচা লঙ্কাকে শিলে বেটে নেব। 5 মিনিট মতন হয়ে গেছে। এবার আমি এটাকে একটু দেখে নেব যে কতটা নরম হয়েছে। আলু প্রায় সেদ্ধ হয়েই গেছে। এবারে আমি যে সর্ষে পোস্তটা বাটলাম শিলে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন, তবে সামান্য একটু সর্ষে পোস্ত, সেজন্যই আমি শিলে বেটেছি। বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এছাড়া আমি কিন্তু আর এখানে কোনো রকম কোনো জলের ব্যবহার করব না। আপনারা দেখবেন
যে কোনো সবজি যদি একটু ঢাকা চাপা দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু তার টেস্টটাও ভালো হয়। তবে হ্যাঁ, অবশ্যই সেখানে জলের ব্যবহারটাও কম করতে হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু চিনি। নিরামিষ তরকারিতে একটু চিনি তো দিতেই হয়, দিয়ে দিলাম সামান্য একটু চিনি। আর দিয়ে দেবো দুটো পাকা লঙ্কা, যে দুটো আমি রেখেছিলাম, লঙ্কা দুটোকে আমি চিড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি এটাই ঢাকা দিয়ে দেবো। এই রেসিপিটার মধ্যে কিন্তু মিষ্টি কুমড়ো বা বেগুন দেওয়া যায় না। এটা এইরকমই পটল, আলু আর টমেটো দিয়েই খেতে ভালো লাগে। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এবার এটাকে আমি ঢেকে দিলাম আরও 2-3 মিনিটের জন্য। প্রায় 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা একটু তুলে দেখে নিই। আলুও সেদ্ধ হয়ে গেছে এবং ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে, জলটাও প্রায় শুকিয়ে এসছে। আর একটুখানি এটাকে রেখে দেব। এই সময় আর একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে আমি ছড়িয়ে দেব। মিনিট খানেকের মতো এটাকে রেখে দেব, তারপর এটা নামিয়ে নেব। 1 মিনিট মতন হয়ে গেছে। এবার এটা ঢাকাটা খুলে নেব। ওপর থেকে তেলও ভেসে উঠেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। হাতের কাছে থাকা 2-1টি সবজি দিয়ে খুব কম সময়ে তৈরি করে নিলাম একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।